কোচবিহার কোতোয়ালি পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কোচবিহার জেলা সভাপতি তথা কোচবিহার শহরের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক ওরফে হিপ্পিকে 11 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল কোচবিহার সিজিএম কোর্ট। বুধবার গ্রেফতার হন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মঙ্গলবার কলকাতায় 21 জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিয়ে বিমানযোগে শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে বিমানবন্দর থেকে বের হওয়ার মুখেই তাকে গ্রেফতার করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের একটি দল। এরপর সড়ক পথে তাকে নিয়ে আসা হয় কোচবিহার কোতোয়ালি থানায়। উল্লেখ্য 2026 সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিজিৎ দে ভৌমিক এবং হেরে যান। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরদিন থেকেই কার্যত বেপাত্তা ছিলেন এই তৃণমূল নেতা। বৃহস্পতিবার আটোসাটো পুলিশের ঘেরাটোপের মধ্যে কোচবিহার কোতোয়ালি থানা থেকে কোচবিহার আদালতে নিয়ে আসা হয় এই তৃণমূল নেতাকে। রীতিমতো হেলমেট পরিয়ে আদালতে ঢোকানো হয় এবং বের করা হয় তাকে। এদিন এই আদালত চত্বরে ভিড় জমান প্রচুর অংশের মানুষ। তৃণমূল নেতাকে উদ্দেশ্য করে এদিন ডিমও ছুটতে দেখা যায় বেশ কয়েকজনকে। চোর চোর স্লোগান ওঠে এই তৃণমূল নেতাকে দেখে। এদিন এই উত্তেজিত জনতার সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় ধৃত তৃণমূল নেতা অভিজিৎ দে ভৌমিকের স্ত্রী লোপামুদ্রা গুহকে। এই তৃণমূল নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এই আদালত চত্বরে আসা সাধারণ মানুষ। এদিন অভিজিৎ দে ভৌমিকের আইনজীবী নুরুল আমিন চৌধুরী জানান, অভিজিৎ দে ভৌমিকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ এনে কোচবিহার কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কোচবিহার শহরের 20 নম্বর ওয়ার্ডের খালাসিপট্টি এলাকার বাসিন্দা সত্যজিৎ রায় নামে এক যুবক। টাকা ফেরত চাইলে তাকে ভীতি প্রদর্শন করা হয়, এই অভিযোগ এনেছেন এই যুবক। কোচবিহার কোতোয়ালি থানায় পুলিশের পক্ষ থেকে অভিজিৎ দে ভৌমিকের 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়। আদালত বিবেচনা করে তার 11 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এদিন। চোরকে তো চোর বলবে। প্রাক্তন সভাপতিকে আজ আদালতে তোলা হয়েছিল, কি কি মামলা রয়েছে তার বিরুদ্ধে আর কি রায় দিল? দেখুন, আজকে অভিজিৎ দে ভৌমিককে তোলা হয়েছিল এবং আমরা প্রায় 30-35 জন, তার বেশি হবে, উকিলবাবু তার পক্ষে দাঁড়িয়েছিলাম। আজকে আমাদের আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্মানীয় অর্ণব দত্ত মহাশয় ছিলেন না। আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিলেন সম্মানীয় জিএম থার্ড কোর্ট পুষ্পেন্দু মণ্ডল মহাশয়। পুলিশ অভিজিৎ দে ভৌমিককে 126-2, 308-5, 316-5, 351-2, 35 বিএনএস অ্যাক্ট, 25(1)(a) এবং 27 আর্মস অ্যাক্ট এগুলো দিয়ে পাঠিয়েছিল। তার সাথে সাথে 14 দিনের পিসি রিমান্ড চেয়েছে আদালতের কাছে। যাই হোক, পাবলিক প্রসিকিউটর এবং আমাদের আসামি পক্ষের উকিলবাবুদের মধ্যে শুনানির পরে, হিয়ারিং হওয়ার পরে মাননীয় আদালত আজকে 14 দিনের বদলে 11 দিনের পিসি পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন। এখন 11 দিন ওই পিসিতে থাকবেন, কেননা ওনারা যে সেকশনগুলো দিয়েছেন তার উপর ভিত্তি করে পিসি চেয়েছে, পিসি অ্যালাউ হয়েছে। কোন কোন মামলা রয়েছে এখানে? আজকে তো একটি মামলা এসছে, যে মামলাটা
করেছেন 20 নম্বর ওয়ার্ডের ওনার বাড়ি খালাসিপট্টিতে, নাম হচ্ছে সত্যজিৎ রায়। উনি একটা মামলা করেছেন যে ওনার কাছে নাকি 10 লক্ষ টাকা চাওয়া হয়েছিল, 2 লক্ষ টাকা দিয়েছে, হ্যাঁ, এবং অগ্নেয়াস্ত্র দেখিয়ে আরও ধাপে ধাপে টাকা নেওয়া হয়েছে। এইসব অভিযোগ করে একটা মামলা রুজু করা হয়েছে। সেই মামলা দিয়ে আজকে নিয়ে এসছে, অন্য কোনো মামলা ছিল না। হাতে রাখি গেছে কত লোকের জীবনটা ধ্বংস হচ্ছে। হ্যাঁ, আপনার সঙ্গে কিছু হয়েছে? আমার সঙ্গে কিছু হয়নি। কি চাইছেন? আমরা মানুষের পাশে চাই। কি চাইছেন? আমরা চাই ওর জেল হোক, খারাটি বছর জেল হোক, আর কিছু চাই না। যোগেন্দ্রনাথ চাচ্ছেন কি চাচ্ছি কঠোর শাস্তি হোক, এই অভিযুক্ত ভৌমিকের কঠোর শাস্তি চাই আমরা। এছাড়া কুচবিহার দৃষ্টিটাকে যারা গেছে সবার জন্য মিথ্যা কেস দিচ্ছে, বিরোধী করলেই সে মিথ্যা কেসে ফাঁসাইছে। ওনার বউ বের হলো, ওনার বউ আমাদেরকে বলছে অসভ্য। ওর স্বামী কি সভ্য? ওর স্বামী সভ্য? ওর স্বামী তো দিল্লি বোম্বাই সব জায়গায় ঘুরে আসছে, রঙ্গিবাজি করে। হ্যাঁ, এখন কি তাহলে আমাদেরকে দোষী বানাচ্ছে। এত ভিআইপি গাড়ি কেন? একটা জেলা সভাপতি সেই সারা কুচবিহার জেলাটাকে চলে রেখেছে, মিথ্যা মামলায় মানুষকে জর্জরিত করছে। Hey,